দেখেন এই যে স্ক্রিনে আমরা এখন হচ্ছে আলফাবেট শিখবো। সো আলফাবেট শেখার আগে বলি, ফ্রেঞ্চ শেখার জন্য আপনার নতুন কোনো আলফাবেট শেখা লাগবে না। ইংলিশে যে 26টা বর্ণ শিখেছেন এখানেও সেই সেম আলফাবেটটা থাকতেছে। সো আপনার এখানে নতুন কোনো আলফাবেট শেখার লাগবে না। এটা কিন্তু আমার একটা মোটিভেশন ছিল যখন আমি ফ্রেঞ্চ শেখা শুরু করি। দেন আমরা এখন ওয়ান বাই ওয়ান আসি। এক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এখন জাস্ট শব্দগুলো চিনবো। শব্দ অলরেডি আপনারা চিনেন, বাট কিছু ক্ষেত্রে উচ্চারণে পার্থক্য আছে, ওগুলোই আমরা জাস্ট এখানে দেখবো। ফার্স্ট অফ অল যেই লেটারটা আসে বা যেই বর্ণটা আসে সেটা হচ্ছে আ। এ কে ফরাসিতে বলে হচ্ছে কি আ। কি বলে? আ। ডেফিনেটলি। বি কে বলে হচ্ছে বে। বে ওকে, বে। সো দ্যাট এ বি বা সি ও বলেন, সি কে বলে হচ্ছে সে। সি কে বলে সে সে। ডি কে বলে হচ্ছে দে। ডি কে কি বলে? দে সো আ বে সে দে, এগুলো আছে বেসিক্যালি তেমন একটা খুব একটা পার্থক্য নাই। এখন দেখেন ই, এটা আমরা ইংলিশে জানি হচ্ছে ই, বাট এটাকে ই বলে না, এটার উচ্চারণটা নরমালি হচ্ছে ও। এটার উচ্চারণটা কি? ও ও। ঠিক আছে। সো আমি এখানে বাংলাটা রাখার উদ্দেশ্য হচ্ছে বললাম যাতে আমরা শুরুর দিকে হচ্ছে একটু বাংলা ইংলিশ মিক্স ফ্রেঞ্চ আকারে শিখবো। ডেফিনেটলি যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন তখন ফ্রেঞ্চ থেকে শিখলে আপনার জন্য সুবিধা হবে, বাট শুরুর দিকে আপনার মাদার টাঙ্গে শিখলে আপনার জন্য সুবিধা। দেন এফ এর ক্ষেত্রে এফ, কোনো চেঞ্জ নাই, এফই হবে। ওকে। দেন জি এর ক্ষেত্রে হে বা জে। এখন দেখেন এই জিনিসটা শুধু ফ্রেঞ্চে না, এটা আপনি ইংলিশের ক্ষেত্রে দেখেন। আপনি যখন হচ্ছে বলেন ম্যানেজমেন্ট, জি এর উচ্চারণটা কি করতেছেন আপনারা? জে ম্যানেজ জি। ম্যানেজমেন্ট, জি এর উচ্চারণ হচ্ছে যে বড়িটা জয় করতেছেন বা জি করতেছেন, দ্যাটস ইট। আবার দেখেন আমি যখন বলি হচ্ছে গার্ড, গার্ড মানে যে কেউ একজন হচ্ছে গার্ড, সো গার্ডের জি এর উচ্চারণটা কি করতেছেন? গো তার মানে এখানে কিন্তু ফ্রেঞ্চের সাথে জিটাও কিন্তু সিমিলার অলমোস্ট, যদি আপনি এখানে কোরিলেট করতে পারেন। সো এটা ডেফিনেটলি পারবেন। দেন এইচ, এটা একটুখানি বলে রাখি, এইচ কে বলা হচ্ছে আশ। কি বলে? আশ আশ। এখন বলি যে কোনো শব্দের শুরুতে আপনারা যখন এইচ বা আশ এই শব্দটা পাবেন, তখন আপনারা যেটা করবেন, এই এইচ বা আশ এই শব্দটা হচ্ছে সাইলেন্ট থাকবে, কোনো উচ্চারণ হবে না। ওকে। যে কোনো শব্দের শুরুতে আসলে সেটা উচ্চারণ হবে। সেটা উচ্চারণটা হবে না, আচ্ছা সেই এইচ এর উচ্চারণটা বা আশের উচ্চারণটা হবে না। ওকে। ঠিক আছে ওকে দেন আয়ের উচ্চারণ, এটা একটু নোটে রাখবেন, আয়ের উচ্চারণটা হচ্ছে ই। ই রশ্মি। ঠিক আছে। আর এই স্লাইডটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব ডেফিনেটলি। তারপরেও এগুলো হচ্ছে নোটে রাখবেন, কারণ অল্প কিছু সব বর্ণগুলো এগুলো আপনার হচ্ছে নলেজগুলো এখান থেকে দেখে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। আই ফর ই। ওকে দেখো, জে এর উচ্চারণ ওই ইংলিশের মতে হচ্ছে জি বা জি। কে এর উচ্চারণ হচ্ছে কা। এল এর উচ্চারণ এল, চেঞ্জ নেই। এম এর উচ্চারণ হচ্ছে এম, চেঞ্জ নেই। এন এর উচ্চারণ হচ্ছে সেম তাই, এন, কোনো চেঞ্জ নেই। ও এর উচ্চারণ হচ্ছে ও।
আচ্ছা ওই প্যাটার্নে একটু চেষ্টা করবেন একটু মুখস্থ করার জন্য, পরবর্তীতে আপনার হচ্ছে সুবিধা হবে ক্লাসগুলোতে। সো এখানে হচ্ছে অল্প কিছু শব্দ প্র্যাকটিস দেওয়া। আমি, আমি মানে হচ্ছে কি বন্ধু, ওকে। দেন এই যে দেখেন আপনাদের থেকে এখন থেকে বলি, প্রথম ক্লাস থেকে আপনারা যেটা করবেন, সো আপনারা দুইজনেই কিন্তু প্রফেশনাল লাইফে আছেন। সো তার মানে এই ফ্রেন্সটা শেখার উদ্দেশ্যটা হচ্ছে কোনো প্রফেশনাল গোল অ্যাচিভ করার জন্য ডেফিনেটলি। আরো পার্সোনাল রিজন থাকতে পারে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, সো আপনাদের একটা প্রফেশনাল একটা এইম আছে, পার্সোনাল একটা গোল আছে। সো দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করবো ফ্রেঞ্চে যতটুকু সম্ভব। দেখেন আপনারা কিন্তু হচ্ছে ক্লাসের বাইরে দেখেন আর মসিউ সুব্রত হয়তো কিছুটা স্কোপ পেতে পারে, হয়তো দেখাচ্ছে ওনার জব রিলেটেড হচ্ছে কোর্সমেট থাকতে পারে বা উনি একটু প্র্যাকটিস করতে পারে, বাট ফ্রেঞ্চ প্র্যাকটিসের স্কোপটা কিন্তু খুবই কম। সো আমরা যেহেতু হচ্ছে এখানে শুরু করেছি, আমরা ট্রাই করবো গ্রিটিংস গুলা, তারপর নর্মালি আমরা যে ফর্মালিটি মেনটেন করি ইংলিশে কেটে, যেমন মনে করে বলি সরি বা থ্যাঙ্কস, এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা ফ্রেঞ্চে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে। তার মধ্যে প্রথম যে শব্দটা কিন্তু আমরা গ্রিটিংস দ্বারা শুরু করি, বোজু। কি বলি? বুঝু। বুজু। বুজু মানে হচ্ছে এটা হচ্ছে ফর্মাল গ্রিটিংস, এটা হচ্ছে ফ্রেঞ্চ, নট অনলি ফ্রেঞ্চ, কানাডাতে বলেন, বেলজিয়াম বলেন। সো আরো যারা হচ্ছে বিশেষ করে 29 কান্ট্রিজ যাদের আদার মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজই হচ্ছে ফ্রেঞ্চ, তারা মূলত গ্রিটিংসটাই শুরু করেছে বুজু দ্বারা। ওকে, কি দ্বারা? বুঝু। বুজু। বুজু মানে হচ্ছে হাই বা হ্যালো। বুঝু। ওকে। শিয়া, এরপরের শব্দটা কি? শিয়া। শিয়া। শিয়া মানে হচ্ছে ডগ বা কুকুর। ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে আমি কিন্তু এই যে মানে উচ্চারণের জন্য একটু বাংলা একটু লিখে দেওয়ার সুবিধা হচ্ছে, পরবর্তী আস্তে আস্তে ডে বাই ডে এই যে জিনিসগুলো কমে আসবে, হয়তো সবগুলো শব্দ লেখা সম্ভব হবে না, কারণ মানে স্লাইডের যাতে হচ্ছে লেন্থটা না বাড়ে, এই জন্য আমি হচ্ছে চেষ্টা করছি, বা আননেসেসারি জিনিস বা মনে করেন হচ্ছে আপনি যদি শুরু থেকে একটু উচ্চারণ প্র্যাকটিস করে যান, পরবর্তীতে ডে বাই ডে আপনি ইউজ টু হয়ে যাবে। শিয়া, এরকম টাইপের আরো অনেক কিছুই পাবেন, যে আই ই এন এর উচ্চারণ হচ্ছে ইয়া টাইপের হবে। সো এটা তখন আপনি দেখবেন শিয়া মানে হচ্ছে ডগ বা কুকুর, এগুলো একটু এখান থেকে প্র্যাকটিস করে যাবেন। আমি কিন্তু চেষ্টা করব আপনাদের যাতে হচ্ছে শেখানোর ক্ষেত্রে হচ্ছে ওভারলোড না হয়ে যায় সেই সুবাদে, কারণ নিজেও আমি জব করি, আপনারাও জব করেন, ডেফিনেটলি আমি কিন্তু হচ্ছে মোটামুটি চেষ্টা করতে পারবো যে হ্যাঁ আপনাদের সময়টা কতটুকু। দ, দ মানে হচ্ছে কি? দ মানে হচ্ছে দাঁত। ওকে। ডি এন টি, এটা কিন্তু ডেন্ট না, ইংলিশ উচ্চারণ হলো আমরা ডেন্ট বলতাম, বাট না, এটা ফ্রেঞ্চে উচ্চারণ হচ্ছে দ। আর এই প্রত্যেকটা উচ্চারণের ব্যাখ্যাগুলা এখন না, আমি ডে বাই ডে সবগুলো হচ্ছে দিব আপনাদেরকে, বাট আমরা আস্তে আস্তে ফ্রেঞ্চে একটু ইউজ টু হয়ে নিই, আমরা একটু ফ্রেঞ্চের পথটা চিনি, তারপরে বলবো এই পথে কি আছে ওই পথে কি আছে। ওকে। দ মিন্স হচ্ছে কি দাঁত। ওকে। উ, ই এ ইউ, উ। দেখেন এখানে তিনটা বর্ণের একটা উচ্চারণ উ, ই এ ইউ, উ মানে হচ্ছে কি পানি। ওকে। উ দিয়ে আর একটা অ্যালফাবেট না শিখলাম আমরা। এইটা আপনারা উ দিয়ে শিখেছেন, ইউটার উচ্চারণটাই হচ্ছে উ শিখেছেন। সো এখানে দেখেন, এখানে হচ্ছে এখন সিলেবালটা ভাঙবো না, সিলেবালটা ভাঙলে এটা আমি ব্যাখ্যা দিতে পারতাম। ই এর উচ্চারণ আপনাদেরকে এই মাত্র দেখালাম হচ্ছে অ, আর এ ইউ এটার উচ্চারণ এমনিতে হচ্ছে নর্মালি উ। অ উ মানে টোটালি হচ্ছে সিলেবালটা হচ্ছে মনো সিলেবাল হচ্ছে নেওয়া, যেটা হচ্ছে উ। এটা এখন দরকার নাই, সিলেবাল আমি আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো, ইকুয়ালি আপনাদের রিজলভ হয়ে যাবে হোপফুলি। এটা খুব ভেরি সুন হচ্ছে আপনার দেখানো হবে। তার আগে আমরা হচ্ছে যে ওই যে বললাম, আমি ডেফিনেটলি আপনাদেরকে এই পথে হচ্ছে নিয়ে যাব। তো এই পথের রাস্তাগুলোও দেখাবো, বাট ওই যে বললাম একটু একটু আস্তে 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 আপনার ব্রেনটা একটু অ্যাবজর্ভ করে নেই, ফ্রেঞ্চের সাথে আপনি একটুখানি পরিচিত হয়ে নেন ডেফিনেটলি। এখানে একটু জাস্ট আপনাদের শুরুর দিকে কি করতে হবে, কয়েকটা ক্লাস মনে রাখতে হবে, যে একটু মুখস্থ যেতে হবে, তারপরে আমি অবশ্যই আপনাদেরকে ট্রিক্স অ্যান্ড টেকনিক তো শিখাবোই, অবশ্যই দেখিয়ে দিব। সো উ, উ মানে হচ্ছে কি পানি। পানি। দেখেন ফিস, এল এর উচ্চারণটা হচ্ছে না ফিস, ফিস মানে হচ্ছে সন বা পুত্র। এটা কি? সন বা পুত্রের ফেন্সটা কি? ফিস। ফিস। ফিস মানে হচ্ছে সন বা পুত্র। দেন এই বেজে আর এটা হচ্ছে একটু সংক্ষেপে লেখা, এটা মূলত হচ্ছে বজুর জন্য হচ্ছে সংক্ষেপে লেখা, ডেফিনেটলি লাগবে না। তারপর শব্দটা দেখেন ওতেল, এইচ এর উচ্চারণটা কি এক্ষেত্রে কিন্তু আমি করতেছি না, তাহলে কি আসতেছে উচ্চারণ? ওতেল। ওতেল মানে হচ্ছে কি হোটেল, এইচ কিন্তু লেখায় আসবে বাট উচ্চারণে কিন্তু আসবে না। ওকে। জি। তারপরে দেখেন ইল, ইল, ইল মানে হচ্ছে দ্বীপ বা আইল্যান্ড। ওকে। দেন আসতেছে কি জাগ দা, জাগ দা, কি উচ্চারণ আসতেছে? জাগ। জাগ। জাগ দা। ওকে, জাগ দা। এখানে একটা জিনিস বলি,
আয়ের ওই যে বললাম না, আর ফ্রেঞ্চের যতগুলো বর্ণ শিখেছে তার মধ্যে সবচেয়ে বেশি টাফেস্ট উচ্চারণটা হচ্ছে আর এর উচ্চারণ। আর আর এর উচ্চারণটা আপনার সুবিধা হবে, দেখেন আমি আর এর উচ্চারণটা বলে দিই। এটা হচ্ছে কি আমরা যে বাংলা যেমন ক খ গ, গরুর গ যে উচ্চারণটা, আর এর উচ্চারণটাও অলমোস্ট শুরুর দিকে তাই হয় ক। দেখেন জাগ দা, আর এর উচ্চারণটা কি হচ্ছে এই জায়গায়? জাগদা। ওই গ মানে হচ্ছে জাগদা। ওকে, দা ক, জাগদা মানে হচ্ছে গার্ডেন বা বাগান। সো এগুলো হচ্ছে কিছু শব্দ প্র্যাকটিস করলাম, সো জাস্ট আপনাদের সুবিধার জন্য, বোঝার জন্য। এখন আমরা দেখবো হচ্ছে কি আলফাবেট তো শিখলাম, ওই যে বললাম কিছু অ্যাকসেন্টের কথা বললাম, 5টা অ্যাকসেন্ট আছে। এই অ্যাকসেন্ট দ্বারা হচ্ছে কি একটু স্বর বা উচ্চারণে কিছুটা চেঞ্জ হয়। এটা আমরা হচ্ছে দেখবো যে অ্যাকসেন্টটা হচ্ছে কি, যে অ্যাকসেন্ট আছে 5টা মূলত। এই 5টা ক্ষেত্রে হচ্ছে প্রথমে যে নামটা আছে আকসো দেগু, আপনার নামটা মনে রাখার দরকার নাই, আপনি শুধু জাস্ট চিহ্নটা দেখেন। চিহ্নটা হচ্ছে আমরা বাংলায় যেমন হচ্ছে রেপ ইউজ করি, ধর্ম কর্ম মর্ম, লাইক দ্যাট ওয়ে আমরা যে রেপ ইউজ করি সেই রেপটার মতো এখানেও সেম তাই, এটাকে বলে আকসো দেগু। নাম না মনে রাখলেও হবে, ব্যবহারটা জানলেই হবে। সেকেন্ডটা হচ্ছে কি আকসো ঘাপ। আকসো ঘাপ এটাও জাস্ট ওই রেপের উল্টা। এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা দিচ্ছি কখন বসতেছে। দেন 3 নাম্বারটা আছে আকসো সিকোফ্লেক্স, 4 নাম্বারটা আকসো থেমা, দুইটা ডট, আর 5 নাম্বারটা আকসো সেদিলস, যেটা হচ্ছে কমার মতে। এখন দেখেন আকসো তেগু, এটার ব্যাখ্যাটা দেখি। রেপ যেটাকে বললাম, এটা শুধুমাত্র কোন বর্ণের উপরে বসে? ই বর্ণের উপর। কি বসে? ই বর্ণের উপর। দেখেন ই বর্ণের উপরে এই চিহ্নটা যখন বসবে তখন বাংলায় এটার উচ্চারণ হচ্ছে এ। কি হবে? এ। দেখেন একটা উদাহরণ যদি দেই, একল উচ্চারণটা কি? একল। একল মানে হচ্ছে বিদ্যালয়। একল মানে, তাহলে ই এর উচ্চারণটা আমরা এই জায়গায় কি করলাম? এ। এর মতো। তারপর দেখেন সেকেন্ড যে উদাহরণটা দেওয়া আছে মজে, উদাহরণটা কি দেওয়া আছে? মজে। মজে মানে হচ্ছে খেয়েছে। দ্যাটস ইট, একটু লিখলেই হবে। সেকেন্ড যে অ্যাকসেন্টটা এটাকে বলা হচ্ছে আকসো ঘাপ। এই আকসো ঘাপটা উল্টা দিকের রেপ। আমি বলছি নামটা আপনার এখন শুরুর দিকে মনে না রাখলেও হবে, ডে বাই ডে আপনি যখন এগুলো ইউজ করতে করতে এমনিতেই মনে থাকবে। সো আকসো ঘাপ এটাও হচ্ছে আ মানে হচ্ছে এর উপর অথবা ই এর উপর অথবা ই এর উপর বসতে পারে। শুধুমাত্র যখন এর উপর বসে তখন এটা হয় হচ্ছে প্রিপোজিশন, আমরা যে ইংলিশে ইউজ করি না টু, সেই টুটা বাংলা এটা হচ্ছে কি তে বা দিকে। ওকে, এটা এর উপরে একটু বলি, হয়তো আপনার কাছে দেখে মনে হবে আমরা হচ্ছে বুঝবো কেমনে। এটা খুব বেশি ইউজ হয় তা না, খুব বেশি ইউজ হবে এই প্রিপোজিশনের মধ্যেই পাবেন। আর আরেকটা ক্ষেত্রে পাবেন এই এর উপর তো অবশ্যই বসতেছে। আর আরেকটা ক্ষেত্রে হচ্ছে ধরেন ওখানে হচ্ছে এটা সিঙ্গেল এর উপর যখন বসবে তার মানে হচ্ছে প্রিপোজিশন, আমরা ইংলিশে যেটা বলছি টু, দ্যাটস ইট। আবার যখন ই এর উপর এটা উল্টার দিকে আসবে এটার উচ্চারণ ওই অনেকটা এর মতো হবে। আবার ইউর উপরও এই জিনিসটা আসে। সেগুলো আমরা শব্দের ক্ষেত্রে দেখবো, কোনো সমস্যা হবে না। আমি জাস্ট আপনাদেরকে বললাম না যে পথ চিনে একটু সামনে যাচ্ছি। তো আমাদের কিন্তু একটা গোল আছে যাতে আমরা কি করতে পারি, একটা মানে সার্টেন একটা পথ যাতে হচ্ছে কি করতে পারি, একসাথে পাড়ি দিতে পারি। দ্যাটস ওয়াই আমরা কিন্তু শিখবো, জানবো, আস্তে আস্তে ডে বাই ডে এগুলোর সাথে ইউজ টু হয়ে যাবো। 2 নাম্বার অ্যাকসেন্ট হচ্ছে আকসো গাব। আপনি যদি নামটা মনে নাও রাখেন তাও চলবে, বাট দেখে আপনি বুঝতে পারলেই হবে, চিনতে পারলেই হবে। আচ্ছা উদাহরণটা দেখেন, লা। লা মানে হচ্ছে কি দেয়ার বা সেখানে। কি এটা? সেখান। লা। লা। সো আপনারা আমার সাথে যেটা করবেন, গ্রামাটিক্যাল পার্টটা আপনি ইজিলি বুঝতে পারবেন, কারণ আপনারা এই লেভেলে এসে গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আস্তে আস্তে হচ্ছে কয়েকটা ক্লাস করলে গ্রামাটিক্যাল পার্ট বুঝতে পারবেন। বাট উচ্চারণটা একটু ফোকাস দিবেন, তাহলে সুবিধা হবে কি আমি কিন্তু হচ্ছে দেখে কারেক্ট করতে পারবো, আদারওয়াইজ আপনার মানে প্র্যাকটিস করার স্কোপটা কম। সেকেন্ড যে উদাহরণটা আসে সেটা হচ্ছে প্যাক। কি আছে এটা? ট্যাগ। প্যাক। প্যাক মানে হচ্ছে ফাদার বা বাবা। দেন আকসো সিকমফ্লেক্স, 3 নাম্বার যে অ্যাকসেন্টটা এটা হচ্ছে আকসো সিকমফ্লেক্স বলে। আপাতত অ্যাকসেন্টের নাম না মনে রাখলেও হবে, জাস্ট চিনলে হবে। এটা মূলত হচ্ছে কি সর্বর্ণ ভাওয়াল, মানে হচ্ছে আমরা তো জানি 5টা ভাওয়াল আছে ইংলিশে, এ ই আই ও ইউ। সিমিলার হচ্ছে ফেচো তাই এ ই আই ও ইউ এগুলোর উপরেও হচ্ছে আপনার হচ্ছে এই চিহ্নটা ব্যবহৃত হয়। সো এই যে চিহ্নটা বসে এ ই আই ও ইউ, সো এগুলোর উপরেই মূলত এই আকসো সিকমফ্লেক্স এটা ব্যবহৃত হয় বা ইউজ হয়। বাট খুব একটা উচ্চারণে তেমন একটা পার্থক্য হয় না। এর উপর বসলে হচ্ছে এই হয় ই, এর উপর সেম তাই। যে দেখেন এই যে জাস্ট উদাহরণ দেখলে বুঝতে পারবেন এটা। ফোগে, ফোগে, গে। ফোগে মানে হচ্ছে কি ফরেস্ট বা বন।
ওকে, দেন ওতেল তো এটা এইমাত্র দেখলেন, ওর উচ্চারণ ওই হয়েছে, কোনো সমস্যা নাই, দ্যাটস ইট। দেন আকসোতেমা, 4 নম্বর যেটা আছে আকসোতেমা, এটা হচ্ছে কি কোনো কয়েকটা শব্দ আছে, এগুলো উপরে যাচ্ছে ভয়েলের উপর দুটো ওয়ার্ড আসবে। সো এটা মূলত ই, আই, ইউ, ও এর উপর। এগুলো কিন্তু আপনি হচ্ছে যে এইভাবে মুখস্থ করতে হবে তা কিন্তু না, আমি জাস্ট দেখাচ্ছি আপনি যাতে চিনতে পারেন। এটা হচ্ছে আপনার যখন ওয়ার্ড প্র্যাকটিস করুন, ওয়ার্ড মুখস্থ করবেন, তখন এগুলো এমনিই মনে থাকবে। তো এগুলো আলাদাভাবে রুলস এভাবে মনে না রাখলেও চলবে। বাট হচ্ছে বললাম আপনাদেরকে আমি পথ চিনাচ্ছি, ডে বাই ডে ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস জানবেন। ই, আই, ইউ, ও, এই 4টা বর্ণের উপরই একশোতেমাটা এগুলোতে ইউজ হয়। উদাহরণ যদি দেখি, নোয়েল, উদাহরণটা কি? নোয়েল, নোয়েল মানে আমরা যেটা হচ্ছে বলি হচ্ছে ক্রিসমাস বা বড়দিন, সে সিমিলার হতে ফ্রেঞ্চে ওটা বলা হচ্ছে নোয়েল, বড়দিন। ওকে, দেন তা আছে হচ্ছে কি নাইফ, পরেরটা আছে কি নাইফ। নাইফ। নাইফ মানে হচ্ছে কি যে কোনো একজন হচ্ছে সহজ সরল, এটা বোঝায় নাইফ। সো 5 নাম্বারটা যেটা আসতেছে সেটা হচ্ছে আকসো সেদিল। সেদিল যেটা, এই যে আপনার একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসছেন, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে পড়াশোনা উচ্চারণ করেছে ফসে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আকসো সেদিল, এটা হচ্ছে সি বর্ণের নিচে কমায়ের মতো ব্যবহৃত হবে। তো সি বর্ণের নিচে যখন হচ্ছে কমার মতো থাকবে, তখন এটার উচ্চারণটা হবে হচ্ছে স। আদারওয়াইজ যেটা হবে মোস্ট অফ দ্য কেসেস সি এর উচ্চারণ ক হয়ে যায়। উদাহরণ যদি দেখি দেখেন, গাকসো, এটা কি? গাকসো। গাকসো, গাকসো মানে হচ্ছে কি ছেলে। সা, সা মানে হচ্ছে কি দিস বা দ্যাট। সামুদ্রা। ঠিক আছে, সা মানে হচ্ছে দিস বা দ্যাট, এটা বা গাকসো। এটা। সা। আচ্ছা, সো এইটা হচ্ছে এই 5টা অ্যাকসেন্ট, আমি তো অবশ্যই স্লাইডটা দিয়ে দিব, এগুলো আপনাদেরকে বলতেছি খুব বেশি এফোর্ট না দিলেও চলবে, আপনি জাস্ট নলেজে রাখবেন এই কয়টা অ্যাকসেন্ট আছে, ঘুরে ফিরে আমরা হচ্ছে এই কয়টা অ্যাকসেন্ট হচ্ছে ব্যবহার যাতে করতে পারি। সো এগুলো মুখস্থ করার দরকার নেই, স্লাইডটা যেহেতু দিয়ে দিব, জাস্ট ওইখান থেকে দেখে একবার রেডি করলে আপনার হয়ে যাবে। ওকে, দা কক, এটা হচ্ছে আপনার আলফাবেট রিলেটেড, আমাদের হচ্ছে আজকের লেসনে যেটা আমরা আলফাবেটটা টাচ করেছিলাম, এটা আমাদের। সো আলফাবেটটা আমরা কি করব হচ্ছে এভাবে হচ্ছে টাচ করবে। সো দা কক, un minut, সো আমি যদি একটু সামারি করি আলফাবেটের ক্ষেত্রে, আলফাবেট এটা সামারিটা হবে হচ্ছে কি, আপনাদেরকে শিখিয়েছে হচ্ছে কি ই বর্ণটা, ই। ঠিক আছে, ই এর উচ্চারণটা এইটা হচ্ছে ই এর উচ্চারণটা, এটা ফোকাস দিবেন। দেন হচ্ছে কি আই, আই। দেন হচ্ছে আর, এই 3টা বর্ণ আপনার উচ্চারণে একটুখানি ফোকাস দিবেন, দ্যাটস ইট। আর এইচ এর ক্ষেত্রে যেটা আমরা করেছি সেটা হচ্ছে কি যে ওয়ার্ডের পাশে থাকলে এইচ ইজ ছেড়ে দিতে হবে। অলওয়েজ সাইলেন্ট বিফোর ইনিশিয়াল পয়েন্ট so it is always silent at initial point of the words, so that's it এটা। ওকে, দেখো আর হচ্ছে 5টা অ্যাকসেন্ট দেখাইছি, তার মধ্যে হচ্ছে কি দেখেন যে একল, একল মানে হচ্ছে কি স্কুল, এস সি এইচ, স্কুল, এটা হচ্ছে ই বর্ণের উপরে এই অ্যাকসেন্টটা হবে একল। দেন আরেকটা দেখিয়েছি হচ্ছে সেম সিমিলার টাইপ অফ অ্যাকসেন্ট হচ্ছে কি যে আ, এটা হচ্ছে আ ফর হচ্ছে কি, এটা সিমিলার হচ্ছে, এটা হচ্ছে শুধু আয়ের উপর যখন বসে তখন এই আ ফর হচ্ছে টু প্রিপোজিশন। ওকে, ই এ, তারপরে আকসো সিকফ্লেক্স, সিকফ্লেক্স যেটা দেখালাম,
সেটা হচ্ছে ও এখানে দেখেন যখন আমরা হচ্ছে কি করলাম কন্ট্রোল শিফট ও তেল হোটেল মিন্স হচ্ছে কি হোটেল। আচ্ছা এবার বলেন, আচ্ছা দেখতেছেন কেমন লাগতেছে ফ্রেঞ্চ তো এটা নতুন টার্ম আমাদের। হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগতেছে। ফার্স্ট তো শুরু করতে হবে, তো আমার মনে হয় এরও শুরু করাটা ভালো, মানে ধীরে ধীরে বুঝতে বুঝতে তারপর দিকে আগানো যায়। ডেফিনেটলি বলছি, আপনি কি হচ্ছে ফোনে নাকি হচ্ছে ল্যাপটপে হচ্ছে ক্লাস করতেছেন প্রচুর ইন্ডিয়া? আমি ফোনে আচ্ছা ফোনে হেডফোন ইউজ করতেছেন নাকি হেডফোন ছাড়া? হেডফোন। আচ্ছা দেখে আপনার কথাটা একটু আস্তে আস্তে তো দ্যাটসই বলা, আমি এগুলো আপনাদেরকে শেয়ার করে দিব। তো আমি জাস্ট সামারি রাখতেছি যাতে আপনাদের রেফারেন্সের জন্য সুবিধা হয়, আপনারা যাতে মনে রাখতে পারেন। সো এই জন্য যে আমরা কি কি করতেছিলাম, তো দেখেন এইগুলো হচ্ছে মূলত এক্সাম, আরো কিছু ছিল দ্যাটস ইট, আমি জাস্ট সামারি একটা শিখলাম। সো আরো বেশি হচ্ছে কি ওখান থেকে জাস্ট দেখলেই হবে, স্লাইড তো অবশ্যই শেয়ার করে দিব ডেফিনেটলি। এখন আমরা একটু কিছু আর একটু কিছু হচ্ছে এটা কি বলে এখন আলফাবেট শিখেছি আর অল্প কিছু শিখবো, প্রত্যেক ক্লাস অত বেশি কিছু শিখবো। আচ্ছা সংখ্যার ব্যাপারটা বললি, তো ফ্রেঞ্চে এই সংখ্যার ব্যাপারটা আমরা সংখ্যাটা কয়েকটা ক্লাসে যাবো। সো দেখেন একটা জিনিস বলি, মাঝখানে কিন্তু আপনাদের ঈদের বন্ধ আছে, অবশ্যই চেষ্টা করবেন সংখ্যাটা প্র্যাকটিস করার জন্য। যেমনটা ধরুন হচ্ছে কি আপনাদের আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই সংখ্যাটা ফ্রেঞ্চ আপনাদের মনে রাখতে হবে। সংখ্যাটা কেন এত ইম্পর্টেন্স দিচ্ছি, কারণ সামনে আপনারা যখন ডেলফ এক্সাম দিবেন অথবা হচ্ছে কি অন্য কোনো প্রফেশনাল এক্সাম দিবেন, লিসেনিং এর ক্ষেত্রে সংখ্যাটা মাস্ট ইম্পর্টেন্ট, নট অনলি লিসেনিং, প্রতিবেশী ওগালের ক্ষেত্রেও সংখ্যাটা ইম্পর্টেন্ট, যাতে আপনার হচ্ছে সুবিধা হয়, দুইটা ক্ষেত্রে অবশ্যই লাগবে। তো সংখ্যাটা আমরা ভালো মতো শিখবো যাতে আমাদের মনে থাকে। তো সংখ্যাকে বলা হচ্ছে নোম, সংখ্যা কি বলে নোম। নোম। এখন পড়াশি সংখ্যাটা আমাদের কাছে ইংলিশে বলে হচ্ছে জিরো দ্বারা এনে কুই জিরো, ওরা বলে হচ্ছে জেগো। জেগো। জেগো এইখানে দেখেন ওই যে আমরা এই মাত্র অ্যাকসেন্টটা দেখলাম, ইয়ের উপরে কিন্তু অ্যাকসেন্ট অলরেডি চলে আসছে, তো এটা উচ্চারণটা কিন্তু বাংলা এর মতোই হচ্ছে জেগো। এটা কি জেগো। জেগো, জেগো মানে হচ্ছে শূন্য বা জিরো। ওকে, আ আ মানে হচ্ছে কি এক, আ মানে হচ্ছে এক বা ওয়ান। ওকে, দেন ডু, ডু মিন্স হচ্ছে কি দুই। ওকে, জেগো আর ডু। দেন হচ্ছে তোয়া, এটা বলেন কি তোয়া, তোয়া মিন্স হচ্ছে কি থ্রি বা তিন। তোয়া। তোয়া মিন্স হচ্ছে কি থ্রি বা তিন। ওকে, দু। তোয়া। আচ্ছা কাত, এটা কি কাত। কাত মিন্স হচ্ছে কি চার বা কোট। ওকে, কাত, কাত মিন্স হচ্ছে চার বা ফোর। দেন এটা কি সাংস, এটা কি সাং। সাংক মানে হচ্ছে পাঁচ। দেন সিস, এটা কি সিস। সিস, সিস মিন্স সিক্স। ওকে, দেন সেস, সেট মিন্স সেভেন। ওকে, দেন উইথ, উইথ মিন্স এইট, উইথ মিন্স eight. Then nov, nov means nine. নফ। Okay, no. Then this means 10 বা 10. Okay, ওকে। then ounce, ounce মানে হচ্ছে 11 বা 11. Okay, উঞ্চ। এবার উঞ্চ। douze, douze means হচ্ছে কি 12. Then haze, haze means 13 বা 13. Okay, then কাথজ, কাথজ means 14 বা 14. উচ্চারণটা কি কাতুস। ওই দেখো। দেন হচ্ছে কান্স, কান্স মিন্স
15 বা 15, ওকে। Ganj. Atus, Ganj. দেন সেলস, সেলস মানে হচ্ছে কি 16 বা 16, ওই দেখো দিস সেট মানে হচ্ছে কি 17, মানে 17। This set. This set দিস উইথ মানে হচ্ছে কি 18। is with Kotaro. This set. দিস নো মানে হচ্ছে কি 19, 19. ওকে। দেন হচ্ছে বা মানে হচ্ছে কি 20 বা 20, ওকে। বা মানে হচ্ছে 20 বা 20। সো এগুলোই হচ্ছে মূলত হচ্ছে আজকের ক্লাসের জন্য হচ্ছে মূলত আপনার এই স্লাইডটা তো অবশ্যই শেয়ার করে দিব আপনাদের সাথে। সো ওকে দেখো, নো সো আরেকটা জিনিস বলি মোসেও, আমি অবশ্যই তো ডেফিনেটলি অকুল আশা করছি যে আপনাদের A1 A1 পাস করার জন্য তারা হচ্ছে অন্য কোথাও হচ্ছে হাত দেওয়া না লাগে, যাতে আপনারা ইজিলি ডেলফ A1টা হচ্ছে পাস করতে পারেন যতটা সহজ হয়। নিজে হচ্ছে আগে থেকে ডেলফ A1 কমপ্লিট করেছি অনেক মোটামুটি লেন্দি প্রসেসর নিয়ে, বাট আমি সেটার ক্ষেত্রে হচ্ছে অনেক কিছু স্কিপ করে হচ্ছে আপনার থেকে শিখাবো যাতে আপনি পরীক্ষায় ভালো মার্ক স্কোর করতে পারেন, সময়টা আপনার কাছে সেভ হয়। দেখেন এটা হচ্ছে আমাদের হচ্ছে বই, তো রেফারেন্স বুক। তো এখান থেকে আমরা হচ্ছে ডেফিনেটলি ট্রাই করবো, যেহেতু হচ্ছে এখানে কিছু হচ্ছে গেটিংস দেওয়া আছে, তো এই বইগুলো আমরা হচ্ছে ট্রাই করবো। তো এর পাশাপাশি আমরা যে হচ্ছে লেকচার উপানগুলো সাজানো, এগুলো আপনারা কিন্তু হচ্ছে মোটামুটি আপনাদের মানে এক্সাম ফোকাস লেসন যাতে আপনাদের সুবিধা হয় সেই জন্য কিন্তু এভাবে প্রিপেয়ার করা। আর মোটামুটি ভাবে ওটা যদি একটা ভালো মতো ফলো করেন দেন ডেফিনেটলি আর অন্য কোনো কিছু প্রয়োজন হবে না। ক্লাসের ক্লাসে চেষ্টা করবেন ক্লাসের পড়া ওই উইকের পড়া উইকেই শেষ করার জন্য, তাহলে আপনারা একটু খুব তাড়াতাড়ি হচ্ছে এই সেশনটা হচ্ছে আপনাদের থেকে আপনারা এক্সপেকটেশন আপনারা রিড করতে পারবেন, ডেলস A1 লেভেলে ডেফিনেটলি হচ্ছে কভার করতে পারবেন। সো এখানে যে বইটা আছে, এখানে দুইটা বই, একটা হচ্ছে লিভ আবেগ ট্রান্সক্রিপশন, এটাকে ফ্রেঞ্চ উচ্চারণ, যেটা যদি ট্রান্সক্রিপশন বুক। সো এটা হচ্ছে ইন্টারফেসটা হচ্ছে এটা উনিতে জেরো লাইক দ্যাট নয়, এটা হচ্ছে ইন্টারফেস। আরেকটা হচ্ছে কি কাইয়ে বুক, কাইয়ে ওটা হচ্ছে মূলত হচ্ছে কি নোটবুক, এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য, এটা হচ্ছে এরকম। এই দুটো সফট কপি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। সো আপনারা কি করবেন, এই বইগুলো ডাউনলোড দিয়ে রাখবেন। তো আমরা এইগুলোর পাশাপাশি এই বই থেকেও কিছু প্র্যাকটিস করব, যাতে কি হয় আপনাদের শেখাটা স্মুথ থাকে, ওকে। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস বলি যে ধরেন আপনাদের সাথে আমার নর্মাল অ্যাড্রেসিংটা এইভাবে হয়, মসিও। মসিও মানে হচ্ছে কি ফ্রেঞ্চ এডিসে কমন হচ্ছে গ্রিটিংস, ধরেন হচ্ছে কালকে যদি আমরা যেটা বলেছি নামের শুরুতে আমরা হয়তো লিখেছে এমডি দ্বারা বা এয়া দ্বারা মিস্টার দ্বারা, তো ফ্রেঞ্চ ওই মিস্টারটাকে ওরা হচ্ছে কনভার্ট করে বলা হচ্ছে মসিও। মসিও মানে হচ্ছে এই যে মিস্টার, বা হচ্ছে নর্মালি যদি বলেন স্যারও হয়। সো ওরা কিন্তু হচ্ছে প্রফেসর বা টিচারকেও মসিও বলে, তাহলে এটা সুবিধা হয় যে অনেকটা হচ্ছে ইউজ টু হয়ে যায়। আমরা দেখা যাচ্ছে কি যিনি হচ্ছে টিচার বলেন, প্রফেসর বলেন, অথবা ইনস্ট্রাক্টর বলেন, অথবা ট্রেনার বলেন, যাই বলেন, তো সেক্ষেত্রে ওরা কিন্তু মসিউ অ্যাড্রেসটা বেশি করে। মসিউ অ্যাড্রেসটা আপন আপন মনে হয় সবার ক্ষেত্রে। দেখেন আপনি আমাকে মসিউ বলবেন, আমি আপনাকে মসিউ বলবো, তো মনে হবে যে আমাদের একটা খুব কাছাকাছি ক্লোজ রিলেশনশিপ। এটা হচ্ছে ফ্রেঞ্চ শিক্ষা ক্ষেত্রে ওরা হচ্ছে মূলত ফ্রেঞ্চ শিক্ষা ক্ষেত্রে না, ওরা মোস্ট অফ দ্য কেসেস যেটা ইউজ করে মসিউ। মসিউ মানে হচ্ছে কি আপাতত জেনে রাখেন মিস্টার বা জনাব, ওকে। দেন গ্রিটিংস আইডেন্টিফিকে ছিলাম হচ্ছে বজু। বজু মানে হচ্ছে কি হাই বা হ্যালো, অথবা যদি বলেন আর একটু বেটার সেন্সে গুড ডে, এটাও হয়। সো লাইক দ্যাট ওয়ে। আর আরেকটা শিখবো আজকের ওয়ার্ডটা হচ্ছে কি ম্যাক্সি। ম্যাক্সি মানে কি থ্যাঙ্কস, ওকে। ম্যাক্সি মানে Thanks. থ্যাঙ্কস। তো আর আপনাদের সাথে এখন অ্যাড্রেসটা তাহলে হবে হচ্ছে মসিউ দ্বারা, দেন হচ্ছে কি অজু দ্বারা শুরু করব, মানে আমরা গ্রিটিংস যেটা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের দেশের কালচার হয়তো আমরা দেখে সালাম দেই বা দিই, ফ্রেন্ডস গ্রিটিংসটাই হচ্ছে বজু। দেন হচ্ছে কি আমরা যে গ্র্যাটিটিউড শো করি, থ্যাঙ্কস বলি, এটা হচ্ছে ফ্রেঞ্চে বলে হচ্ছে এক্সি, কি বলে Magnetic. মেক্সি, এটা হচ্ছে মাথায় রাখবেন। এটা আমরা হচ্ছে বলবো
বজু বলবো শুরুতে হাই হ্যালো পাত দিয়ে, দেন বলবো হচ্ছে ম্যাক্সি। আরেকটা জিনিস বলবো হচ্ছে কি দেজোলে, দেজোলে মিন্স হচ্ছে কি সরি, দেজোলে মিন্স সরি। সরি। তো এগুলো Désolé. আমরা হচ্ছে প্রথম ক্লাসে এই জিনিসগুলো হচ্ছে কি অল্প অল্প করে আমরা কিন্তু হচ্ছে দেখেন আস্তে আস্তে শিখবো। সো বাট যতটুকু শিখবো এগুলো হচ্ছে ধরে রাখার ট্রাই করবো, তাহলে কিন্তু আপনাদের একটা পর্যায়ে যে এখন হয়তো একটুখানি ওভার একটু লোড হলো Max. মোটিভেশনটা Désolé. হারাবেন না। তো একটা পর্যায়ে গিয়ে আপনি ইজিলি হচ্ছে মনে থাকবে। সো এইটা হচ্ছে গ্রিটিংস, এই চারটা হচ্ছে আমরা হচ্ছে এখন শুরু থেকে হচ্ছে ইয়াতে রাখবো যাতে আমার দাগক কি মুসিউ এটা বারবার বলছে আচ্ছা এটা। দাককটা হচ্ছে ওকে, এগুলো সবগুলোই বলবো যেগুলো আমি ক্লাসে বলি সেগুলো অবশ্যই বলবো। দাকক মানে হচ্ছে ওকে, ওকে যেটা বলে হচ্ছে ওকে, ডাককের বাংলা হচ্ছে ওকে বা ঠিক আছে। তো তবে একটা জিনিস মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, ফ্রেঞ্চ শেখানোর ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে শুরু থেকে সবারই মোটামুটি মোটিভেশনটা থাকে, বাট এটা ধরে রাখার জন্য একটা সার্টেন পর্যন্ত পেশেন্স দরকার হয় আমাদের। কিন্তু এই পেশেন্সটা যারা মানে অ্যাচিভ করতে পারে তারাই কিন্তু আলটিমেটলি মানে এটা গেইন করতে পারে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার এটা। আচ্ছা, এখন দেখেন গ্রিটিংস যেটা বললাম, আমি এখন হচ্ছে মূলত আরো গ্রিটিংস নিয়ে হচ্ছে বলতেছি। যে গ্রিটিংস হচ্ছে বজু, বজু তো বললাম, এটা মূলত হচ্ছে শুভ সকাল বা হ্যালো বা গুড ডে বা হাই, লাইক দ্যাট ওয়ে। এটা মূলত হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত বজুই ব্যবহার করে, কি বলে বজু। 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 দেন হচ্ছে বোন জুগনে, বজু। এটা কি বোন জুগনে, জুগনি। বোন জুগনে মিন্স হচ্ছে কি হ্যাভ এ নাইস ডে বা সুন্দর একটা দিন কাটুক। আমরা যে হচ্ছে কোনো কথা কনভারসেশন শেষে বলি না হ্যাভ এ নাইস ডে বা হ্যাভ এ নাইস টাইম, সিমিলার হচ্ছে ফ্রেঞ্চে এটা বলা হচ্ছে কি বোন বন জুগনে, জুগনি। বোন জুগনে। ওকে জুগনি। ওকে। দেখো, দেন দেখো। হচ্ছে কি বোসোয়া, এটা কি বোসোয়া, বোসোয়া মানে হচ্ছে কি গুড ইভিনিং, বোসোয়া মানে গুড ইভিনিং। এটা বিকাল থেকে রাত পর্যন্ত এটা মূলত হচ্ছে ব্যবহার করা হয়। দেন বোনসো আগে সিমিলার যেন আমরা বললাম বোন জুগনে, এটা হচ্ছে বোনসো আগে। বোনসো আগে মানে হচ্ছে কি ওই সিমিলার হতে হ্যাভ এ নাইস ইভিনিং, যে একটা সুন্দর একটা সন্ধ্যা কাটুক, একটা কোনো একটা শুভ সন্ধ্যা কাটুক, লাইক দ্যাট ওয়ে। দেন হচ্ছে কি বলি বন্ডুই, বন্ডুই মানে হচ্ছে গুড নাইট। এটা মূলত হচ্ছে কি গুড নাইটটা কখন বলি আমরা কোনো একটা কনভারসেশন শেষের দিকে যখন থাকি তখন বলি হচ্ছে কি বন্নুই বা গুড নাইট, যেটা আমরা ইংলিশে বলি গুড নাইট বা শুভরাত্রি বাংলায় বলি, ফ্রেঞ্চে এটা বলা হচ্ছে কি বন নুই। ওকে, এটা মূলত হচ্ছে ঘুমানোর আগে বলা হয়। আরেকটা যেটা এটা হচ্ছে কমন একটা গ্রেডিং, সেটা বজুর মতো হচ্ছে সালু, সালু মানে হচ্ছে হার। বাট বজু জিনিসটা হচ্ছে কি ফর্মাল গ্রিটিংস। এই বজু জিনিসটা হয় হচ্ছে মূলত ধরেন আপনার সিনিয়র অথবা আপনার হচ্ছে কি বস অথবা আপনার স্যার, অথবা ধরেন হচ্ছে কি আপনার হচ্ছে যার সাথে আপনার হচ্ছে ফর্মাল রিলেশনশিপ। ক্যাজুয়াল ক্যাজুয়াল রিলেশনশিপটা হচ্ছে কি যে আপনার ফ্রেন্ডের সাথে হতে পারে, সেই ক্ষেত্রে আপনি সালু ইউজ করতে পারেন ক্যাজুয়াল রিলেশনশিপ। সো হচ্ছে সালু, সালু মানে হচ্ছে কি হাই। ওকে, এটা হচ্ছে এটা অনানুষ্ঠানিক, মানে এটা বাংলা লেখা হচ্ছে অনানুষ্ঠানিক মানে হচ্ছে ইনফর্মাল। সালুটা হচ্ছে ইনফর্মাল গ্রিটিংস, বজুটা হচ্ছে ফর্মাল গ্রিটিংস। সালুটা নর্মালি আমরা হচ্ছে ব্যবহার করবো হচ্ছে দ্যাট পরিচিত খুবই ক্লোজ রিলেশনশিপ, সেক্ষেত্রে ঠিক আছে। আর আদারওয়াইজটা হচ্ছে কি আর আদারওয়াইজ সালুটা হচ্ছে যে আমরা নর্মালি এই জিনিসটা ইউজ করবো যে ক্যাজুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে। আর ফর্মাল রিলেশনশিপের ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে কি বজু। বো, বজু। আর সালু হচ্ছে একটা ফ্রেন্ড সার্কেলের সাথে ইউজ করতে পারেন সালু। আচ্ছা। দেন হচ্ছে কি সাবা, এটা কি সাবা, এটা একটা হচ্ছে এটা কি সাবার কয়েকটা মিনিং হয়, তার মধ্যে একটা মিনিং হচ্ছে কেমন আছো বা কেমন আছো। সো এটা হচ্ছে একটা ইনফর্মাল হচ্ছে আস্কিং বা ইনফর্মাল গ্রিটিংস, যে আপনি হচ্ছে যেমন মনে পেলাম মসিউ সাবা, যে ধরেন হচ্ছে মসিউ যেমন সাবা মসিউ সুব্রত সাবা, তার মানে কি বলছে সুব্রত আপনি কি ভালো আছেন। তো একটা ইনফর্মাল গ্রিটিংস। বাট যখন আমরা বলবো কোমো তালেবু, কোমো তালে বু, কোমো তালেবু মানে হচ্ছে কি আপনি কেমন আছেন। ওকে, এটা একটা ফর্মাল গ্রিটিংস, যে ফর্মালি এই জিনিস হচ্ছে অনেক জিজ্ঞাসা করা হয়। ওকে দেখো,
এটার রেসপন্সে উত্তরটা হবে হচ্ছে জোভে ভিয়া। জোভে ভিয়া হচ্ছে আই এম ওয়ের ম্যাক্সি। ম্যাক্সি মানে হচ্ছে কি থ্যাঙ্কস। ধন্যবাদ। ও আমি ভালো আছি ধন্যবাদ। ম্যাক্সি মানে ধন্যবাদ। ম্যাক্সি বকু। ম্যাক্সি বকু মানে হচ্ছে আমরা যে ইংলিশে বলি থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। সিমিলারতে ম্যাক্সি বকু মানে হচ্ছে অনেক ধন্যবাদ। ওকে? আচ্ছা। অসতে। অসতে মিন্স হচ্ছে কি যে নাইস টু মিট ইউ। অসতে মিন্স নাইস টু মিট ইউ। আপনাকে পেয়ে ভালো লাগতো। সো দোগিয়া মানে হচ্ছে যে ধরুন আমরা বলি না, ধরেন হচ্ছে কি আমি একটা কথা বলছি, আপনি বলছেন ম্যাক্সি বা থ্যাংক, ধরেন হচ্ছে কি আপনি একটা জিনিস বলছেন থ্যাংকস, আমি বললাম ইটস ওকে। তো সিমিলার হচ্ছে দোগিয়া। দোগিয়া মানে ঠিক আছে, ওকে। সো এটাও দোগিয়া মানে হচ্ছে স্বাগত বা এটা ম্যাক্সি রেসপন্সের কেউ যদি বলে, আমরা কিন্তু নর্মালি বলি থ্যাংকস, যদি কেউ বলে তখন বলেছে ওয়েলকাম। সিমিলার হচ্ছে ম্যাক্সির রেসপন্সে এটা বলা হচ্ছে দোগিয়া, এটা জাস্ট ফর্মালিটি। আরেকটা জিনিস বলে জভু জম্পি। সো এটা হচ্ছে জবু জফিটা হচ্ছে এখনকার জন্য না, বাট একটু জাস্ট নলেজও থাকা। জবু জফি আর দোগিয়া দুইটার সেম মিনিং। উগভুয়া এটা একটা কমন। উগভুয়া মিনস হচ্ছে কি গুড বাই বা বিদায়, যেমন বিদায়কালে বলা হচ্ছে উগভুয়া। এটা খুবই কমন পাবেন, এটা ইভেন আজকে ক্লাস থেকে উগভুয়া মানে হচ্ছে কি বিদায় বা আবার দেখা হবে। ওকে, দেন আবিয়াতে। আবিয়াতে মানে হচ্ছে কি সিও সুন বা শীঘ্রই দেখা হবে বা সি ইউ লেটার। ওকে, এতটুকু ক্লিয়ার? দা কক এই স্লাইডটাও দিয়ে দিব। সো এই স্লাইডটা হচ্ছে গ্রুপে পেয়ে যাবেন, ওখান থেকে হচ্ছে অবশ্যই এটা হচ্ছে মানে দেখে নিয়ে যাতে হচ্ছে আপনাদের সুবিধাটা হয় মনে রাখার। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট টপিক, যেটা হচ্ছে ধরেন আপনার নাম মতুর ইঞ্জা, আপনার পুরো নাম ইনজামুল করিম আমান। আম্মান, তাই না? আম্মান। সো আপনার আম্মানটা হচ্ছে কি আম্মান মসলিউর সুব্রত কুমার ঘোষ, এম আই রাইট? রাইট। সো যেহেতু হচ্ছে আপনার সুব্রত কুমার ঘোষ, আপনার ঘোষ নামটা হচ্ছে কি আহ, এটা হচ্ছে লাস্ট নেম আপনার। GHSS জি এজন্য ঘোষ হচ্ছে ইনজামামুল, তাই তো? ইনজামামুল। এম আচ্ছা, এখানে নামটা দেওয়ার উদ্দেশ্য দেখেন, ইনজামামুল করিম, ওনার ফার্স্ট নেমটা হচ্ছে ইনজামামুল করিম আর পেন আমান। আমানটা হচ্ছে কি ওনার লাস্ট নেম। বাট এই আম্মানটা হচ্ছে কি ধরেন অনেকের না, এই যে মসজিদ সুব্রত কুমার ঘোষ, ওনাদের হচ্ছে টাইটেল বা বংশীয় পদবী হচ্ছে ঘোষ। আমার রাইট? মসজিদ সুব্রত রাইট। ফ্রেঞ্চও সেম তাই, এই প্রেনও